স্যালারি টিডিএস ক্যালকুলেশন নিয়ে কনফিউশনে আছেন? আপনি যদি অ্যাকাউন্টেন্ট, ভ্যাট, ট্যাক্স প্রফেশনাল বা চাকরিজীবী হন, এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে স্যালারি টিডিএস ক্যালকুলেশন করবেন। ভিডিওটি পুরো দেখলে নিজেই হিসাব করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যে কিভাবে আমাদের স্যালারি থেকে টিডিএসটা ক্যালকুলেশন করতে হয়। আমরা আজ এই ভিডিওতে শিখব যে যদি একজন ব্যক্তির বেতন জুলাই থেকে জুন পর্যন্ত যদি একই রকম থাকে, মানে যদি কোনো ইনক্রিমেন্ট না হয়, জুলাই এবং জুন যদি সেম স্যালারি হয় জুলাই থেকে জুন পর্যন্ত, তাহলে তার স্যালারি টিডিএসটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আমি ধরে নিলাম যে একজন ব্যক্তির স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা আমি স্যালারি ধরে নিলাম। তো এখানে আমার হচ্ছে অটো ফর্মুলা বসানো আছে এক্সেল শিটে, এই জন্য এটা আমার দেয়া আছে, আমি এটা আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে আমাদের প্রথম আছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি যেটা আছে, বেসিক যে স্যালারিটা, বেসিক স্যালারিটা আমাদের হবে, এখানে আমি 50,000 টাকা স্যালারি দিলাম। প্রথমে 50,000 টাকা আমি পার মান্থ স্যালারি এখানে দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার যে এই 50,000 টাকা যেটা, এটারে আমার 12 মাসের স্যালারি, মানে 12 দিয়ে আমি গুণ করে নেব। তাহলে আমার এক বছরের স্যালারি আসে 6 লাখ টাকা। তাহলে এই 6 লাখ টাকার ব্রেকডাউনটা আমার এখানে তৈরি করতে হবে। বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এগুলোর আমার ভাগ করতে হবে। তো এটা কিভাবে ভাগ করতে হবে? আমার প্রথমে হচ্ছে আসি যে বেসিক স্যালারি যেটা, বেসিক স্যালারি আমাদের সবসময় যে আমাদের যে মোট যে স্যালারি, ওর 60% হবে। বেসিক স্যালারি হবে হচ্ছে আপনার মোট স্যালারির আপনার হচ্ছে 60%। তো আমার 60% আসে 3,60,000 টাকা। তারপর হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আমার মোট যে বেসিক যে স্যালারি, এই বেসিক স্যালারির 50% হবে হচ্ছে হাউস রেন্ট। আমি এখানে লিখে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে 60% বেসিক স্যালারি, এটা হবে হচ্ছে মোট বেতনের যে 60%, ওইটা হবে হচ্ছে আমার বেসিক। তারপর হচ্ছে যে আপনার হাউস রেন্ট যেটা আসবে, এখানে হবে হচ্ছে বেসিক স্যালারির 50%। বেসিকের 50% হচ্ছে আপনার হাউস রেন্ট। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স যেটা, এটা সব সময় আমার বেসিক যে স্যালারি তার 10% আসবে। আর তারপর হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে আমার পার মান্থ 2500 টাকা হিসাব করে আমি হচ্ছে এক বছরে 30,000 টাকা এটা ধরে রাখবো। তারপর এখানে আছে স্পেশাল অ্যালাউন্স। এখানে স্পেশাল অ্যালাউন্সটা আমার যদি এখানে নেগেটিভ হয়, এটা একটা টেকনিক আপনারা মনে রাখবেন, যে স্পেশাল অ্যালাউন্স যদি আমার নেগেটিভ হয়, তাহলে আমার এটা কি করতে হবে, যে আমার যে হাউস রেন্ট যেটা আছে, ওই হাউস রেন্ট থেকে আপনি ওই টাকাটা বাদ দিয়ে দেবেন। স্পেশাল অ্যালাউন্সটা আমার 0। যদি নেগেটিভ হয় তাহলে ওই নেগেটিভের টাকাটা আপনারা হাউস রেন্টের টাকা থেকে বাদ দেবেন, আর যদি পজিটিভ থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর আছে ফেস্টিভ্যাল বোনাস। ফেস্টিভ্যাল বোনাস আছে আমাদের 2টা বোনাস। এখন আমাদের নর্মালি ফেস্টিভ্যাল বোনাসটা হয়েছে আমার যে স্যালারি যেটা তার 60%। অনেক কোম্পানি আছে যারা 50% দেয়। তো আমার যেহেতু বেসিক স্যালারি হচ্ছে বেসিক স্যালারির 60% হচ্ছে আমার বোনাস, তাহলে আমার এখানে যে এটা আছে স্যালারি যেটা, ওই স্যালারিটা 60% করে আমার 2 দিয়ে গুণ করে নিতে হবে, কারণ আমার হচ্ছে বোনাস আছে 2টা। তাহলে আমার এখানে কিভাবে ক্যালকুলেশনটা হবে, আমার যে স্যালারি তার হচ্ছে 60% আর হচ্ছে গুণ 2 দিলে আমার আছে ফেস্টিভ্যাল বোনাসটা বের হয়ে যাবে। তারপর যদি আমাদের প্রভিডেন্ট ফান্ড থাকে, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে তাহলে আমার সেটা এখানে দেখাইতে হবে। তো আমাদের নর্মালি দেখা যায় হচ্ছে পিএফ এর কোম্পানি ইয়ে অনুযায়ী ভ্যারি করে, তবে আমি ধরে নিয়েছি যে আমার হচ্ছে 8%, আমার যে বেসিক যেটা, বেসিকের 8% হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড কোম্পানি কেটে রাখে। তো এখানে আমাদের যে বেসিক স্যালারি যেটা আছে ওর 8% আমি এখানে বসাই দিলাম। তাহলে এখানে আমার টোটাল স্যালারি আসলো হচ্ছে 6,88,800 টাকা। তারপর
আমাদের এখান থেকে যে এক্সামশন যেটা আছে ওই এক্সামশনটা বাদ দিতে হবে। আমি এটা আমাদের যে নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট 2026 সেই অনুযায়ী এখানে ক্যালকুলেশনটা করছি যে জুলাই থেকে যেটা কার্যকর হবে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে এক্সামশন যেটা আছে ওই আইন অনুযায়ী সেই এক্সামশনটা আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। এখানে আছে 1/3 অফ ইনকাম। আমার যে ইনকাম যেটা, এখানে আমার ইনকাম আছে, টোটাল স্যালারি ইনকাম হচ্ছে 6,88,800 টাকা। এর যে 1/3, এই 1/3 আমার আছে 2,29,600 টাকা, 2,29,600। আর আমার ম্যাক্সিমাম যেটা এতে দেয়া আছে সেটা আছে 5 লাখ। তাহলে এখানে আমার কিন্তু লোয়ার অফ, মানে আমার এই যে দুইটা, এখানে দুইটা যে আমার দেয়া আছে, আমার যেই এক্সামশনে যে দুইটা আছে, একটা হচ্ছে আমার যে টোটাল যে স্যালারি বা টোটাল ইনকাম এর 1/3 আর ম্যাক্সিমাম যে স্যালারি, এই দুইটার ভিতরে যেটা কম, এখানে দেখেন লোয়ার আছে, যেটা কম সেই কমটাই আমার হচ্ছে এখানে আসবে। তাহলে আমার এখানে আমি এখান থেকে আমার টোটাল স্যালারি যেটা ওখান থেকে লেস করব হচ্ছে আমার যে এক্সামশন যেটা পাবো সেটা। তাহলে এখানে আমার টোটাল ট্যাক্সেবল স্যালারি আসে 4,59,200 টাকা। তারপর হচ্ছে আমার যদি ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট, আমার ব্যাংকের থেকে যদি কোনো ইন্টারেস্ট আসে সেটা আমি এখানে দেখাবো। আমি ধরে নিলাম যে আমার কোনো ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট আসে নাই, এই জন্য আমি এখানে এই পার্টটা অমিট রাখলাম। আপনাদের যদি ব্যাংকে থেকে কারো ইন্টারেস্ট থাকে তাহলে সেটা আপনারা এখানে দেখাইতে পারেন। তারপর আছে ইনভেস্টমেন্ট পার্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট যে কয়টা যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো আমার এখানে দেখাইতে হবে। তো আমার পিএফ, এখানে পিএফ আছে বোথ। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান আপনার স্যালারি থেকে যেমন আছে একটা 8% কেটে নিচ্ছে, ঠিক একইভাবে কোম্পানিও আর 8% দেবে। তাহলে আমাদের যে পিএফ আছে বোথটা আসবে এখানে, আমি নিজে যেটা দিচ্ছি আর কোম্পানি আমাকে যেটা দিচ্ছে ওই দুইটা পিএফ এর টাকা আমাদের এখানে দেখাইতে হবে। তো আমরা এখানে দেখে আসছি যে আমাদের পিএফ ছিল আছে 28,800 টাকা। তাহলে এখানে আমাদের ওইটারে 2 দিয়ে গুণ করে এখানে বসাইতে হবে। তো আমি এখানে বসাই দিলাম। তারপর আছে যদি আপনাদের ডিপিএস থাকে তাহলে ডিপিএস এর এটা অ্যামাউন্ট এখানে বসাবেন, সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রটা এখানে বসাবেন। তো এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 57,600 টাকা। যেহেতু আমার ডিপিএস বা সঞ্চয়পত্র এগুলো নাই, আমি শুধুমাত্র আমার যে প্রভিডেন্ট ফান্ড আছে ওই প্রভিডেন্ট ফান্ডেরটা আমি এখানে ইনভেস্টমেন্ট হিসেবে দেখালাম। তারপর আমার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমার ট্যাক্সেবল ইনকাম কত, এখানে যে 4,59,200 টাকা আছে আমার ট্যাক্সেবল ইনকাম। তাহলে আমি টোটাল ইনকাম যেটা আছে আমার টোটাল ইনকামটা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমার হচ্ছে ওয়ান ফার্স্ট, যদি আমার যে আছে যে করমুক্ত সীমা 3,75,000 টাকা, 3,75,000 টাকার উপর হবে 0%। তারপর হচ্ছে আমার ওয়ান নেক্সট মানে পরবর্তী, পরবর্তী যে স্ল্যাবটা আছে ওই স্ল্যাবের উপরে হবে হচ্ছে 10%। তো আমার দেখা যায় যে 4,59,200 টাকা আমার ট্যাক্সেবল ইনকাম, ওখান থেকে আমি 3,75,000 টাকা বাদ দিলে আমার আছে 84,200 টাকা থাকে, এটা অবশিষ্ট আমার। তো এর উপরে আমার হচ্ছে 10%। আপনার যদি স্যালারি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি এই স্ল্যাবগুলো ক্যালকুলেশন করে আপনি যে 30% পর্যন্ত যেটা আছে ওই স্ল্যাবটা ক্যালকুলেশন করে এখানে আসতে পারেন। তো আমি এখানে দেখছি যে আমার হচ্ছে টোটাল ট্যাক্স আছে 84,000, সরি 8,420 টাকা। তো তারপরে আছে আমার ইনভেস্টমেন্ট রিবেট, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেশন। আমি এটা দেখবো যে আমি এখানে দেখলাম যে আমার ট্যাক্স আসছে 8,420 টাকা। তারপরে আমার তো ইনভেস্টমেন্ট রিবেট হবে আসবে, ওইটা আমি ক্যালকুলেশন করব কিভাবে। এখানে আমাদের যে এটা আছে যে আমার যদি আমার যেই টোটাল ইনভেস্টমেন্ট হবে তার 100 টাকা যদি ইনভেস্টমেন্ট হয় আমি 20 টাকার ওপরে আছে রিবেট পাবো। তো আমি এখানে শর্ট ক্যালকুলেশন করে এগোচ্ছি যে আমার আছে ট্যাক্সেবল ইনকাম যেটা হবে তার 3% আমি আছে ইনভেস্ট করতে পারবো। তো আমি এখানে দেখালাম যে আমার এখানে যে 3% অফ ট্যাক্সেবল ইনকাম, আমি যদি আমার যে ট্যাক্সেবল ইনকাম যেটা দেয়া আছে 4,59,200, এর উপরে যদি আমি 3% যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে আমার আছে 13,000, 13,776 টাকা। তারপর আছে 10% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। আমাদের আগে আমরা যে ইনভেস্টমেন্ট রিবেট আগে ছিল 15%, এখন আছে 10%। তো আমার যে ইনভেস্টমেন্ট যেটা আছে তার উপর আমি 10% আছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর 10% আমি আছে রিবেট পাবো। তো
তো আমার যে ইনভেস্টমেন্ট সেটা ছিল পিএফ, এখানে যে 57,600 টাকা, এর উপরে আমি হচ্ছে 10% রিবেট পাবো, তাহলে আমার 10% আসবে আছে 5,760 টাকা। তারপর আর একটা আছে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট আছে 7.5 লাখ টাকা পর্যন্ত। তো এইখানে আমাদের যেটা কম সেটা আমরা আছে রিবেট পাবো, তাহলে এখানে আমাদের যে রিবেটের যে অ্যামাউন্টটা সেটা আছে 5,760 টাকা। তাহলে আমাদের এখানে টোটাল ট্যাক্স পেয়েবল আসে 2,660 টাকা। তাহলে আমি যদি 50,000 টাকা স্যালারি দিয়ে স্যালারি যদি আমার হয়, আমি যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, আমার যদি আদার কোনো ইনভেস্টমেন্ট আর না থাকে, সেক্ষেত্রে আমার ট্যাক্স আসবে আছে 2,660 টাকা। কিন্তু আমার 2,660 টাকা তো আর কোম্পানি কাটবে না। এখানে বিষয় হচ্ছে যে আমার মিনিমাম ট্যাক্সের বিষয়টা এখানে আসবে, যে আমার মিনিমাম ট্যাক্স আছে 5,000 টাকা। তো আমার যদি 2,660 টাকা স্যালারি ট্যাক্স আসেও, সেক্ষেত্রে আমার 5,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। তো আমরা এখানে 5,000 টাকা যেটা আছে, 5,000 টাকা যদি আমরা 12 মাস দিয়ে ভাগ দেই, 5,000 ভাগ হচ্ছে 12, তাহলে আমার আছে 417 টাকা করে। 417 টাকা করে আমার পার মান্থ কোম্পানি টিডিএস কেটে রাখবে। সেই হিসাবে আমার টোটাল যে স্যালারি ডিডাকশন হবে এক বছরে 5,004 টাকা। তো এইভাবেই মূলত আমাদের হচ্ছে এই স্যালারি টিডিএসটা ক্যালকুলেশন করা হয়, রিবেট হিসাব করে, আপনার ইনভেস্টমেন্ট হিসাব করে। আমার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে স্যালারি টিডিএস ক্যালকুলেশন করার, সেটা হচ্ছে এটা। তো আমরা এই ভিডিওতে দেখলাম যে যদি একজন ব্যক্তি জুলাই থেকে জুন পর্যন্ত স্যালারি যদি সেম থাকে, সেক্ষেত্রে তার স্যালারি টিডিএসটা ক্যালকুলেশন কিভাবে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্যালারি টিডিএসটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের প্রফেশনাল লাইফে এটা কাজে লাগাবেন। আপনারাও আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন।